হ্যালো বন্ধুরা, এখন দেখো সাজগোজ চলছে, আমরা ঠাকুর দেখতে বেরোবো, তাই একটু সাজা গোজা চলছে। এটা হচ্ছে আমার ননদের মেয়ে, ওর একটু সাজিয়ে দিচ্ছি। ও খুব আবদার করলো যে একটু ক্লিপটা লাগিয়ে দাও মামি, তাই সাজিয়ে দিলাম। আজকে তোমাদেরকে দেখাবো গ্রামের ঠাকুর এবং মেলা কি সুন্দর হয়। তাতাই রেডি, তাতাই বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য, খুব ব্যস্ত হয়ে পড়েছে কখন যাবে মেলায়। গানের কম্পিটিশন আছে, তাই তাতায়ের ঠাকুর দাদার শ্মশানেও একটু প্রণাম করছে এবং ঠাকুর ঘরে একটু প্রণাম করে নিচ্ছে বেরোনোর আগে। ও যেন ভালো করে গান করে সেই আশীর্বাদই চাচ্ছে সবার কাছে। ঠাম্মিকেও প্রণাম করে নিল। আমরা সবাই রেডি, তো চলো যাওয়া যাক। আজকে তোমাদেরকে দেখাবো গ্রামের ঠাকুর, প্যান্ডেল এবং মেলা কি সুন্দর হয়। এখানেও সাজুগুজু হচ্ছে, সবাই যাবে আমাদের সঙ্গে, আমরা সবাই একসঙ্গে যাব। সবাই রেডি হচ্ছে, সাজুগুজ পালা। চলে এসেছি আমরা শম্ভুনগরে। এখানে সবাই, এরা সব গানের কম্পিটিশনে যোগ দেবে, সব একসঙ্গে যাব, তাই এক জায়গায় জড়ো হয়েছি। এবার আমরা নদীটা পার হব। এখনো বোট ওই পারে, ওই প্যান্ডেল দেখা যাচ্ছে দেখো। আমাদের কাছে এটাই খুব সুন্দর প্যান্ডেল, কলকাতার মতো হয়তো না, কিন্তু খুব দারুণ। দেখলে হয়তো তোমরাও বুঝতে পারবে যে গ্রামের মধ্যে কি সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। বোট চলে আসছে। এখন দুপুরবেলা বলে সেই খুব একটা ভিড় হয়নি। বোটে করে বাইক পার করলো, এইভাবে আমরা যাতায়াত করি। দেখো বোটও ছেড়ে দিয়েছে। দেখো দুপুরবেলা এত ভিড় হয় না বোটে, তবুও আজকে দুপুরবেলায় ভিড়টা হয় বেশিরভাগ সন্ধ্যের টাইমে। প্যান্ডেলের কাছে চলে এসেছি আমরা, পৌঁছে গেছি। এবার চলো নেমে যাই। খুব আগ্রহী আছি কখন প্যান্ডেল দেখবো। চলো প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আগে ঠাকুরকে একটু প্রণাম করে নিই। ভাসুরের জন্য আমার ঘোমটা দিয়ে ঘুরতে হচ্ছে, কিছু করার নেই, গ্রামের দিকে এটা মেনে চলতে হয়। বাধ্যতামূলক না, এটা আমারই ভালো লাগে। দেখো প্যান্ডেলটা কি সুন্দর, আমার তো খুব ভালো লাগছে, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। একটু কমেন্টে জানিয়ে দিও কেমন লেগেছে প্যান্ডেলটা, আমাদের গ্রামের প্যান্ডেল। চলো ভেতরটা দেখা যাক, এখন একটু সময় আছে হাতে, কম্পিটিশন এখনো শুরু হয়নি। একটু দেখে নিই ভেতরটা কিরকম হয়েছে, তারপরে আবার যাবো ওই দিন। বিকেল বলে ভিড় হয়নি এখনো, দেখছি। বাহ কি সুন্দর হয়েছে প্যান্ডেলটা, কি সুন্দর ঝাড়বাতি, বেশ ভালোই লাগছে। আর ফাঁকায় ফাঁকায় ঘুরে যাচ্ছি, এটাও ভালো লাগছে যে বেশি লোকজন নেই। ঠাকুরটা দেখো খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। এই হচ্ছে আমাদের গ্রামের মন্দির। ফাঁকা বলে সবাই সেলফি তোলায় ব্যস্ত, ঠাকুরের সামনে সেলফি তুলছে। তাতাইও খুব খুশি, খুব মজা করছে, আমাদেরও খুব ভালো লাগছে। আমি প্রথম, মানে এই বছরে প্রথম এই মন্দির, মানে ঠাকুর দেখছি, দর্শন করছি। খুব একটা বেরোনো হয়নি এই বছরে। এখানে গ্রামের দিকে তো ঘন্টায় একটা করে ঠাকুর দেখা যায়, সেই মতো ভিড় হয় না কলকাতার দিন মতো। কি সুন্দর দেখো ঝাড়বাতিটা, কি দারুণ ভালো লাগছে দেখে। সাইডগুলো খুব সুন্দর করেছে। ভিড় নেই বলে ভালোভাবে দেখাতে পারছি তোমাদেরকে, এরপরে ভিড় হলে সেইভাবে দেখাতে পারবো না। আর যেহেতু তাদের কম্পিটিশন আছে, ওখানে যেতে হবে, একটু দেখে গেলাম আগে ফাঁকাও আছে।
সবাই প্রণাম করছে, আমরাও প্রণাম করে নিলাম। চলো বাইরেটা দেখে নিই। দিনের বেলা বলে সেই রকম লাগছে না ভালো খুব একটা, হয়তো রাতের বেলা ভালো লাগবে। দেখাবো রাতের বেলা তোমাদেরকে। চলো যাওয়া যাক এবার কম্পিটিশনের দিকে। কি হচ্ছে এদিকে মেলাও বসেছে। আমাদের গ্রামে কিন্তু মেলা প্যান্ডেল সব একসঙ্গে একই জায়গায় হয়, একটু বড় জায়গা তো। তোমাদেরকে সবই দেখাবো, দোকানপাট নাগরদোলা সব কিছুই আছে এখানে। চলে এসেছি আমরা অনুষ্ঠানের জায়গায়। মঞ্চে এখনো গোছগাছ চলছে, এখনো সামনে চেয়ার ফাঁকা আছে, আমরা বসে পড়ি, যেহেতু বাচ্চাদের বলে এখনো সেই মতো ভিড় হয়নি। আর দুপুর টাইম। এই হচ্ছে চুনাখালী সর্বজনীন পুজো, দুর্গা পূজা। গোছ গাছ পালা চলছে, ওদেরকে ডেকে নিয়েছে। তাতাই আর সৌমি চলে গেছে প্রথমে। তাদেরকে দিয়েই আজকে আমরা গান করাবো। আমরা সত্যি কথা বলতে এখানে দাঁড়িয়ে ভাবতে পারিনি এত ছোট বয়সে এই হারমোনিয়াম কি তবলা কি হয়তো সেটাও জানতাম না, কিন্তু আজকের দিনের ছেলেমেয়েরা অনেক এগিয়ে। কুন্নি জানাতে হয় তার বাবা প্রতিযোগিতা শুরু হবে এখানে, একেবারে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে আমাদের প্রতিযোগিতা। আসবেন বোন, তুমি একটু চলে এসো, আমরা আজকের বরণ করে নেবো তাদের যাদেরকে আমরা সত্যি। পাশের দিদি দেখো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। এখন বরণ কর, আমি একটু হাই করে দিলাম। আমার জন্য একটু সকলের করতালি প্রত্যাশা করবো। আজকের সুন্দর মুহূর্ত সকলের করতালিতে সুন্দর হোক, এই প্রত্যাশায় আমরা সর্বপ্রথম বরণ করে নিলাম আজকের যিনি বিচারক মন্ডলীর প্রধান, আমার অত্যন্ত প্রিয়। কারণ আমার একটা সাংস্কৃতিক স্কুল আছে কি চলাই সাংস্কৃতিক চক্র, যেখানে এই সুন্দর মুহূর্ত আপনাদের করতালির বর্ষণে বর্ষিত হোক, নন্দিত হয়ে থাক, অভিনন্দিত হয়ে থাক আমাদের হৃদয়ে, সেই প্রত্যাশায় আমরা বরণ করে নিলাম। সর্বোপরি এই পর্বে যাকে বরণ করে নেব, হয়তো আমরা একটা বাংলায় প্রবাদ, একটি প্রতিভা, হয়তো আর্থিক অনটনের কারণে পরিপূর্ণ সুযোগ না পাওয়ায় তিনি হয়তো ভালো জায়গায় পৌঁছতে পারেননি, কিন্তু তার থেকে ভালো জায়গায় গিয়েছেন আজকে শিক্ষক হিসাবে। কারণ এতগুলো ছেলে মেয়ের প্রত্যেকটা বেরা ম্যাক্সিমাম কিন্তু আমাদের এই সুকুমার বাবুর ছাত্রছাত্রী আজকের পার্টিসিপেট করবে, তাকে বরণ করে নেবো আমাদের পক্ষ থেকে। অসিত প্রধান তাকে আহ্বান করব বরণ করে নেওয়ার জন্য। সুকুমার সর্দার, একটু সবাই করতালি। সুকুমার সর্দার যদি থাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, তাহলে আমরা অবশ্যই সেটা উজাড় করে দেবো সুকুমার সর্দারের জন্য। সর্বোপরি এই পর্বে যাকে বরণ না করলে এই অনুষ্ঠান খামতি হয়ে যাবে। একদম কাছ থেকে দেখেছে, পরিশ্রম বলে কিছু নেই, কষ্ট বলে তার কোনো কিছুই নেই। যদি গানের প্রতি নেমে থাকে তাহলে যেন সদা সর্বক্ষণ সে একেবারে দেখেছি তিনি একেবারে বাচ্চাদের, ছোট্ট ছোট্ট বাচ্চাদের তবলায় তালিমের মাধ্যমে একেবারে নিজেকে উজাড় করে দেন, খাওয়া ঘুম কিছুই থাকে না। ব্যাস পরিয়ে সম্মান জ্ঞাপন করবে এই পর্বে। সবাই করো তাহলে সুধাংশু হালদার, তাকে বল। পরবর্তী প্রতিযোগী প্রিয়ঙ্কার গায়েন। প্রিয়ঙ্কার চলে চলছে ক বিভাগে যারা এখনো এসে পৌঁছায়নি তারা চলে এসো। সায়নী দিন্দা, দেবস্মিতা নস্কর, সৌমি গায়েন, ঋত্বিকা পৈরা, তৃষা জানা, বর্ষা সাপুই, নম্রতা কয়াল, বিপ্রতা হালদার, অতনু মণ্ডল, সজল চক্রবর্তী, কায়েব খান।
ধন্যবাদ প্রিয়ঙ্কা গায়নকে, খুব সুন্দর। প্রিয়ঙ্কার একটু দাঁড়াবে। এসআরএমবির পক্ষ থেকে শারদীয়ার ছোট্ট এই পুরস্কার তুলে দিচ্ছি। সব কমিটির পক্ষ থেকে আগত মহানবমীর সমস্ত দর্শনার্থীদের চূড়াখালী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। অত্যন্ত শুভ সন্ধিক্ষণে আজকের আমরা উপনীত হয়েছি। কেন শুভ সন্ধিক্ষণ বললাম? যারা আছে না, এরাই হচ্ছে আমাদের প্রাণ। অনেকক্ষণ বসে আছি, এবার একটু মেলা দেখতে ঘুরে আসি। চলো দেখি মেলাটা কিরকম। দেখো কি সুন্দর সুন্দর জিনিস বসেছে, খাওয়ার জিনিস, খেলনার জিনিস, নাগরদোলা, অনেক কিছু বসেছে। দেখতেও ভালো লাগে, মনে হয় কিনে নিই, কিন্তু ভালো হয় না মেলার জিনিস, তবুও দেখতে ভালো লাগে। চলো একটু দেখি। বাচ্চারা দেখো কি সুন্দর লাফাচ্ছে, দাদাই এই চড়ার জন্য খুব ব্যস্ত। বাহ, ছোটবেলাটা যেন ফিরে এসছে, দেখে মনে হচ্ছে। এটাও বাচ্চাদের নাগরদোলা, দাদাই চড়ছে। কি বায়না করে দাদাই এইসব চড়ার জন্য, একবার করে চড়ে গেছে, আবার একবার করে এসছে। বেশ ভালো বাচ্চাদের জিনিসও রেখেছে, বড়দের জিনিসই দেখি সবসময়। এই মেলাতে বেশি বাচ্চাদের জিনিসও আছে। দাদাই খুব মজা পাচ্ছে, শুধু বলছে জোরে চালাও জোরে চালাও, আস্তে 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 দিচ্ছে, তাও মনে হয় ওর ভালো লাগছে না। খুব আনন্দ পাচ্ছে, আবার হাই করছে। যত বলি আসতে দিচ্ছে, তত বলছে জোরে দেওয়ার জন্য। চলো মেলাটা দেখি এবার। আর চড়া নেই তো, চড়া সব শেষ হয়ে গেছে। লাফানো দেখবে, লাফিয়ে এটা কলকাতার মতো অত বড় বড় মেলা না, কিন্তু খুব সুন্দর। ফাঁকার মধ্যে ভালোই লাগছে ঘুরতে, অনেক জিনিসপত্রও আছে। বাচ্চাদের কি সুন্দর বল, খেলনা, বেশ দারুণ লাগছে দেখতে। এটা কিসের দোকান? ট্যাটু, এখানে আবার ট্যাটুও হয়। ইচ্ছে করছিল একটু ট্যাটু করি, ছোট দেখে অল্প করে, কিন্তু ভয় করে আমার। ভালোই হয়েছে, অনেক কটা ট্যাটুর দোকান আছে দেখছি। বাহ, কত খাবারের দোকান, চাউমিন, রোল, বিরিয়ানি, দারুণ। ঘুগনির দোকানও আছে, ও বিভিন্ন রকমের দোকান, বেশ ভালো। অনেক বড় মাঠ, অনেক দোকানপাট বসেছে। চলো সন্ধ্যা হয়ে গেছে, এবার একটু দেখে আসি প্যান্ডেলটা কেমন দেখাচ্ছে লাইটিংয়ে। এখন ভিড়ও হয়েছে, আস্তে আস্তে লোক জমছে। সন্ধ্যের দিকেই সবাই বেরোয়, আমরা যেহেতু বিকেলবেলায় ছিলাম তখন ওই জন্য লোক ছিল না, তখন প্যান্ডেলটা ভালোও লাগছিল না। এখন বেশ ভালো লাগছে, লাইটিংও পড়ছে। বাহ, কি সুন্দর চমকাচ্ছে প্যান্ডেলটা, সবাই সেলফি তোলায় ব্যস্ত। কি অপূর্ব লাগছে, অন্ধকারের মধ্যে বেশ সাদা, কি সুন্দর। লোকজনও অনেক হয়েছে, বেশ ভালো, মজাও লাগছে। লোকজন না থাকলে প্যান্ডেলে ভালো লাগে, ঠাকুর দেখে মজাও লাগে না। অনেক লোকজন যাচ্ছে ঠাকুরের প্যান্ডেলের দিকে, আমরা একটু দেখে আসি। বাহ, কি সুন্দর দেখাচ্ছে, সন্ধ্যের টাইমে একেবারে জমে গেছে প্যান্ডেল। এবার দেখি প্যান্ডেলের ভেতরে গিয়ে একটু দেখি কি হচ্ছে। বাহ, অনেক ভিড় হয়েছে,
লোকের যাওয়া আসা চলছে। এই তো সবাই সেলফি তুলছে, ভিড়ও পড়েছে। এখান থেকে কি দারুণ দেখাচ্ছে, ঝাড়বাতিটা তো চমকাচ্ছে। উফ, কি সুন্দর লাগছে। প্রচুর ভিড়, এই ভিড়েই মনে হচ্ছে অনেক ভিড়। কত লোকজন হয়েছে দেখো বন্ধুরা, সবাই সেলফি তোলায় ব্যস্ত। ঝাড়বাতিটা কিন্তু খুব সুন্দর, ঠাকুরটাও দারুণ দেখাচ্ছে প্যান্ডেলের মধ্যে, পুরো সোনার কালার। প্যান্ডেল তো দেখা হয়ে গেল, এবার চলো একটু ভেতরের দিকে যাই, কতদূর কি হয়েছে, এই কম্পিটিশনে কতদূর হচ্ছে। বাহ, লাইটিংটা কি সুন্দর, টাটা দিচ্ছে, বাহ ভালোই লাগছে লাইটিংটা। অন্ধকার হয়ে গেছে বলে জায়গাটা বেশ ভালো লাগছে, সুন্দর আলোগুলো জ্বলছে অন্ধকারের মধ্যে। চলো গিয়ে দেখি কতদূর কি হচ্ছে, বাড়ির দিকেও ফিরতে হবে। তারা একটু হাই করে দিল, তারাই কিন্তু খুব ভালোবাসে ভিডিও করতে। এটা হচ্ছে বড়দের নাগরদোলা, এখানেও একটা লাইটিং দিয়েছে, খুব সুন্দর চমকাচ্ছে লাইটিংগুলো। চলো দেখি, এই তো অনেক লোক হয়ে গেছে কম্পিটিশনে, সন্ধ্যে হয়ে গেছে তো ভিড়ও পড়েছে, চেয়ারও সব ভর্তি হয়ে যাচ্ছে। গাড়ি বাড়ি সব কিছু দামে আর কলেজের ছেলে লিখিবে সান্নাল, বিজ্ঞাপনের ছবি আঁকতো আর বুক ভরা কথা নিয়ে ভিড়বান শ্রোতা হয়ে শিশুরাটা বসে শুধু থাকতো। শেষে আড্ডাটা আজারে হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে আজারে। অত্যন্ত ভালো গিয়েছে, ওদের সবসময় আপনারা এনকারেজ করবেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি আমার গানখানা গাইছি, বলেছে ওরা একটা সন্ধ্যা মুখার্জির গান গাইতে, গাইছি, গানটাও বলে দিয়েছে কি সেটাই গাইছি।